নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে ডিম কষা করে দেখাবো। তার জন্য আমাদের দরকার প্রথমেই ডিম। যেহেতু আমার মেয়ে আলু খেতে ভালোবাসে, তাই ডিমের মধ্যে আমরা একটা আলু 5 টুকরো করে দেব। চলুন, তার জন্য ডিমটাকে আমরা আগে প্রথমে সিদ্ধ করে নিই। কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। এরপরে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিলাম সিদ্ধ হতে। ডিমগুলো সিদ্ধ হতে থাক, আমরা চলুন বন্ধুরা আমরা মশলা রেডি করে নিয়ে আসি। ডিমের কষা করতে কী কী মশলা লাগে চলুন বন্ধুরা। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমরা একে একে ছুলে নিই। ডিমটাকে তো সিদ্ধ করে নিয়েছি, তার সাথে আলু সিদ্ধ করে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, আর তার সাথে নিয়েছি আমরা গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর চিনি, আর তারপরে নিয়েছি গোটা গরম মশলা, আর তার সাথে নিয়েছি ধনেপাতা। চলুন বন্ধুরা, এবার আমরা ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিই। তার জন্য কড়াইকে আমরা উনানে চাপিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাকে গরম হতে সময় দিই। ডিমগুলো যেহেতু ডিমগুলোকে আমি হালকা হালকা করে চাকু দিয়ে কেটে নিয়েছি, সেটা বন্ধু তো আপনাদেরকে দেখানো হয়নি। তো এবার ডিমগুলোকে আমরা ভেজে নিব। বন্ধুরা, আমরা এবার কিছু মশলা বেটে নেব। আদা, রসুন, তার সঙ্গে কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমরা এটাকে বেটে নেব। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, এবার সামান্য সরষার তেল দিয়ে দেবো। ডিমগুলো ভাজার জন্য সামান্য সরষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, সামান্য লবণ, এগুলোকে ছেড়ে দেব। তেলের উপর লবণ হলুদ দিয়ে দিলে ডিমগুলো কড়াইতে লেগে যায় না, ডিমগুলো ভালো মতো ভাজা যায়, আর ডিমের কালারটাও খুব সুন্দর আসে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলে আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। এরপরেও আলুগুলোকেও তুলে নেব। যেহেতু আলুগুলো সিদ্ধ করা আছে, ওই জন্য সামান্য ভাজলেই চলবে। এরপরে ওই গরম তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে দেব গোটা জিরে আর সামান্য চিনি। দিয়ে এর মধ্যে ছেড়ে দেব শুকনো পেঁয়াজগুলো, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ।
এটাকে কিছুক্ষণ আমরা কষবো, যতক্ষণ না এর মধ্যে কাঁচা গন্ধ যাচ্ছে। মশলাটা সামান্য কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তার সাথে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ। এটাকে জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো মতো করে এবার কষতে থাকবো। এটাকে 2 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা থেকে আমরা তুলে দেব। এবার ভালো মতো করে এটাকে কষব। এই 2 মিনিটের মধ্যে আমরা গোটা গরম মশলাটাকে পাটাতে বেটে নিয়ে এসেছি। এটাকে ঢেকে রেখে দেব, না হলে গরম মশলার যে গন্ধটা আছে ওটা চলে যাবে। এবার মশলাটাকে ভালো মতো করে অল্প অল্প গরম জল দিয়ে এটাকে কষবো। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ না মশলাটা কষা হবে না। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন এর মধ্যে তেল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো এর সঙ্গে মশলার সঙ্গে কষা হয়ে গেল। মশলার সঙ্গে ডিমগুলো কষে নিলাম, এর টেস্টটা হবে দারুণ। এরপরে আমরা সামান্য, যেহেতু ডিমটা কষা কষা হবে, ডিম কষা, ওই জন্য সামান্য পরিমাণে এতে গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে এতে দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। এরপর দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। এরপরেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ডিম কষা। আমাদের ডিম কষা রেডি। আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা?